প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ ওয়াহিদুর রহমান। তোমাদের সকলকে আমার প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের ত্রয়োদশ অধ্যায় সসীম ধারা নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে আমরা ধারা সম্পর্কে সাধারণ বিষয়, ধারা বলতে কী বুঝি, কীভাবে ধারার উৎপত্তি ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম। আর সেই সঙ্গে সমান্তর ধারা বলতে কী বুঝি এবং সমান্তর ধারা সমস্যা সম্পর্কিত কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা সমান্তর ধারা সমস্যা সমাধানের প্রক্রিয়া, পদ্ধতি, সূত্র প্রয়োগ ইত্যাদি নিয়ে আলোচনা করব। সমান্তর ধারা। তো সমান্তর ধারা, তো একটা ধারা আমরা লিখি। দেখো, এই ধারাটি সম্পর্কে আমরা কি কি তথ্য জানতে পারি। যেমন ধারাতে প্রথম পদ দেওয়া আছে উত্তর পদ বিয়োগ পূর্ব পদ, অর্থাৎ ধারাটি সাধারণ অন্তর। ধারাটির শেষ পদ 35 এবং এখানে ইজ ইকুয়াল টু কত, অর্থাৎ যোগফল কত, ধারাটির সমষ্টি কত। তো ধারার প্রথম পদ, ধারার সাধারণ অন্তর, ধারার কোনো পদের ক্রমিক মান বা পদ সংখ্যা n এবং কোনো পদের মান বা nতম পদ p এবং ধারার সমষ্টি s, এই কয়টা বিষয় নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। অর্থাৎ a ছিল d, n, p এবং s, এই পাঁচটা অজ্ঞাত রাশি নিয়ে, ধারার উপর আরোপিত অজ্ঞাত রাশি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। a প্রথম পদ, d ধারার সাধারণ অন্তর, n ধারার কোনো একটি পদের ক্রমিক মান বা পদ সংখ্যা, p কোনো একটি পদের মান কত, আর s হচ্ছে ধারাটির সমষ্টি কত। তো এই বিষয় অজ্ঞাত রাশিগুলি যদি আমরা এখান থেকে এখানে প্রয়োগ করতে পারি, তাহলে আমরা সমস্যাগুলি সহজে সমাধান করতে পারব। তো সমান্তর ধারার সমস্যা সম্পর্কিত 3টা সূত্র আছে। আমরা এই সূত্রগুলি কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখব। আর সূত্র কিভাবে প্রতিপাদন হচ্ছে সেটা এখানে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে বিস্তর আলোচনা হবে, বড় হবে। এগুলি আমরা আমাদের পাঠ্য বইতে বিশদভাবে দেওয়া আছে, সেখান থেকে প্রয়োজনে শিখে নিব। তো তার আগে আমরা এই 5টা অজ্ঞাত রাশি সম্পর্কিত সূত্রগুলি দেখি। nতম পদ সমান সমান p। এই p নিয়ে যে সূত্র আছে আমাদের, সেটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা সূত্র নাম্বার 1। আর যোগফলের সূত্র আছে s ইজ ইকাল টু n/2 ইন্টু a প্লাস p। এখানে যদি আমরা এই p এর মান বসাই তাহলে আমরা s ইজ ইকাল টু পাবো n/2 ইন্টু টুয়াইজ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। মোটামুটি এই 3টা সূত্র।
পি এ এন ডি, আর এস এন, এনটা বলতে বোঝাবে কত সংখ্যক পদ আমরা যোগ করব, কত সংখ্যক পদের যোগ নির্ণয় করতে হবে বা যোগফল নির্ণয় করতে হবে। তো আমরা আসি এখানে এই সূত্রগুলি কিভাবে এই ধারাটির উপরে ব্যবহার করতে পারি। আমরা যদি এগুলি প্রাথমিক ব্যবহার রপ্ত করতে পারি তাহলে আশা করি অনেক জটিল সমস্যাগুলি আমরা সমাধান করতে পারব। তো ধারাটির উপর আমরা কয়েকটা প্রশ্ন আরোপ করি, যেমন পঁয়ত্রিশ, 1 2 3 ডট ডট 35, অর্থাৎ এখানে পদগুলি অজ্ঞাত। তাহলে 35-এর ক্রমিক মানটা কত বা কত সংখ্যক পদ 35? গোটা ধারাটা দেয়া থাকলে আমরা গুনে গুনে বলতে পারতাম। তাহলে আমাদেরকে যদি স্বাভাবিক নিয়মে বলতে হয় গুনে গুনে, তাহলে ধারাটা পুরা লিখতে হবে, তারপর গুনতে হবে। কিন্তু যদি বিশাল ধারা হয় সেক্ষেত্রে ধারা নির্ণয় করতে হবে, গুনতে হবে, এটা ঝামেলার বিষয়। এই ক্ষেত্রে যদি আমরা এই সূত্রটা প্রয়োগ করি তাহলে সহজেই ধারাটা এই 35 কততম পদ, অর্থাৎ কততম পদ 35, তাহলে আমরা নির্ণয় করতে পারব। এই ক্ষেত্রে দেখো, আমরা যদি এই সূত্রটা ব্যবহার করি তাহলে এই সূত্রের পি ইজ ইকুয়াল টু 35, এ ইজ ইকুয়াল টু 2, ডি ইজ ইকুয়াল টু 5 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 3, এন ইজ ইকুয়াল টু কত, অর্থাৎ এন কত। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? প্রথম পদ এ সমান সমান 2, তারপরে সাধারণ অন্তর ডি সমান সমান 5 বিয়োগ 2 সমান সমান 3, এন তম পদ সমান সমান 35, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু বা পি ইজ ইকুয়াল টু 35। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। তো এই সূত্রটা যদি ব্যবহার করে তাহলে আমরা এগুলি পেলাম। দেখে এন তম পদ সমান সমান 35 বা 35 সমান সমান, আচ্ছা আমরা এখানে সূত্রটা লিখে তারপরে অঙ্ক মানগুলি বসাই। এনতম পদ সমান সমান পি সমান সমান এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, বা পি কত 35, পি 35 সমান সমান এ ইজ ইকুয়াল টু 2 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, ডি ইজ ইকুয়াল টু 3, বা 35 সমান সমান 2 টাইজ এন মাইনাস 3, বা 35 সমান সমান 3 থেকে 2 বাদ দিলে বিয়োগ 1 প্লাস অর্থাৎ যোগ ট্রাইজেন, বা আমরা এটাকে বা এপারে নিয়ে আসি সমান সমান 36, বা 36কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো 12, অর্থাৎ ধারার দ্বাদশ পদ 35।
ধারার দ্বাদশ পদ 35 বা হ্যাঁ দ্বাদশ পদ বা 12তম পদ 35। তাহলে আমরা কোনো একটি ধারার এনতম পদ কীভাবে নির্ণয় করতে হয়, সূত্র কীভাবে প্রয়োগ করতে হয় আমরা জানলাম। এবার আসি আরেকটি বিষয় নিয়ে আসি, ধারাটির দশম পদ কত। ধারাটির দশম পদ কত এখানে লিখি। ধারাটির দশম পদ কত। আমরা কোনো পদের ক্রমিক মান নির্ণয় করলাম, এবার হচ্ছে আমাদের সমস্যা ধারাটির দশম পদ কত। তাহলে আমরা সেই একই সূত্রে ব্যবহার করব। আমরা জানি পি ইজিক্যাল টু এ প্লাস n-1 ইন্টু ডি। দশম পদ অর্থাৎ n 10, তাহলে বা পি সমান সমান এ কত 2 প্লাস দশম পদ অর্থাৎ n সমান সমান 10 বিয়োগ 1 ইন্টু ডি। ডি সমান সমান কত 3 সমান সমান 2 10 থেকে 1 বাদ দিলে 9 গুণ 3 অর্থাৎ 3 9 3 আর 9 গুণ করলে 27, 27 আর 2 29, অর্থাৎ ধারাটির দশম পদ 29। তাহলে আমরা শিখলাম এখান থেকে একটা সূত্রের মাধ্যমে এনতম পদ কত আর এনতম পদের ক্রমিক মান কত এটা নির্ণয় করা শিখলাম। তো আমরা এবার যাচাই করি। আগের প্রশ্নটা ছিল ধারার কোন পদ 35, আর এবার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ধারাটির দশম পদ কত। তাহলে আগের পদটি আমরা যাচাই করি, দশম পদ 29, তাহলে একাদশ পদ কত বা 11তম পদ কত। 29 আর সাধারণ অন্তর 3 অর্থাৎ 11 নম্বর বা 11তম পদ হচ্ছে 29 আর 3 32, আর 12তম পদ হচ্ছে 32 আর 3 35। আমাদের সূত্রের প্রথম সূত্রটা সত্যতা আমরা কিন্তু এখানে যাচাই করতে পারলাম। এবার আসি ধারার 2 থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যে কয়টা পদ আছে সেই কয়টা পদ যোগ করলে কত হবে, অর্থাৎ ইজ ইকুয়াল টু কত। তো আমরা এই তথ্যগুলি ডানের দিকে লিখি। প্রথম পদ এ সমান সমান 2, সাধারণ অন্তর ডি সমান সমান 3, শেষ পদ পি সমান সমান 35। তাহলে এখানে এস ইজিক্যাল টু কত। তো আমরা আসি আমাদের এস এর সূত্র দুইটা আছে, এস এন ইজিক্যাল টু এন বাই 2 ইন্টু এ প্লাস পি, আর একটা আছে হচ্ছে এন বাই 2 ইন্টু টুয়াইজ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এই দুইটা সূত্রে আমরা কোনটা ব্যবহার করব। দেখো আমার এখানে এ দেওয়া আছে, এখানে কিন্তু ডি নাই, তাহলে এ দেওয়া আছে। আমরা কিন্তু আগের সূত্র থেকে যে 35 পি আর এন নির্ণয় করেছি, তাহলে আমরা এন পাচ্ছি
এন কত ছিল? 12তম পদ। তাহলে পি নির্ণয় করার প্রয়োজন হচ্ছে না, এন নির্ণয় করা আছে আগে থেকে। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করলে আমরা এটা সমষ্টি কত নির্ণয় করতে পারবো। তো দেখি, এন হচ্ছে 12, এ হচ্ছে 2 আর পি হচ্ছে 35। 12কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 6, অর্থাৎ 6। আর এখানে 35 আর 2 37। গুণ করলে কত আসবে? 6 7 42, 318 আর 4 22। ছয় 7 42, 7 4, 318, 18 আর 4 22, অর্থাৎ 222। তো আমরা দুটা সূত্রের ব্যবহার জানলাম। এবার যেহেতু এখানে পি দেওয়া ছিল, তাহলে পি দেওয়া ছিল বিধায় আমাদেরকে পি আর নির্ণয় করতে হয়নি। তাহলে পি যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা কিভাবে যোগফলটা নির্ণয় করব? তো সেক্ষেত্রে দেখি, মনে করি নবম পদের সমষ্টি কত। তাহলে নবম পদটা এন জানা আছে, নবম পদটি কত সেটা তো জানা নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে পি নির্ণয় করতে হবে আলাদাভাবে। এটা একটা পদ। অথবা এস ইজ ইকুয়াল টু এন বাই 2 ইন্টু 2i প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্রটা প্রয়োগ করলে আমরা নবম পদের সমষ্টি নির্ণয় করতে পারবো। দেখি, n by 2 into 2i plus 2i plus n minus 1 into d। অর্থাৎ এখানে প্রশ্ন হচ্ছে নবম পদের সমষ্টি কত। তাহলে আমরা s is equal to n by 2 into 2i plus n minus 1 into d এই সূত্রটা ব্যবহার করব। যেহেতু নবম পদ কত জানা নাই, আমাদের পি নির্ণয় করতে হবে। তাহলে ওদিকে না গিয়ে আমরা এখানে নবম পদ n 9, ডির মান জানি, এর মান জানি, সোজাসুজি এখানে বসাই দিলে আমরা সমষ্টিটা পাবো। তাহলে কত আসছে? নবম পদ, অর্থাৎ এখানে কিন্তু আমরা এস এই এনের জায়গায় এটা 9 লিখতে পারি। তাহলে 9, এখানে কত আসছে? 2 ইন্টু 2 প্লাস 9 মাইনাস 1 ইন্টু 3 সমান সমান 9 ভাগ 2, অর্থাৎ 2 দুগুণে 4, 8 গুণ 3। তাহলে কত হচ্ছে? 3 8 24, 24 আর 4 28। তাহলে আমার বোর্ডের যেহেতু জায়গা নেই, আমি এখানে লিখি সমান সমান 9/2, আর এখানে 3 8 24, 24 আর 4 28, 28কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 14। অর্থাৎ 14কে 9 দিয়ে যদি গুণ করে 4 নং 36, 9কে 9, 9 আর হাতে 3, 9 আর 3
12। অর্থাৎ নবম পদের যোগফল 126। 4 নং 36, হাতে 3, 9 9, আর 9 আর হাতের 3 12, অর্থাৎ 126। তাহলে আমরা সূত্র 3টির ব্যবহার জানলাম, কিভাবে একটি ধারার প্রদত্ত তথ্যগুলি থেকে, জ্ঞাত এবং অজ্ঞাত তথ্যগুলি থেকে আমরা কিভাবে ধারা সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধান করতে পারি। অর্থাৎ এই ধারাটির উপরে আমরা 4টা সমস্যার সমাধান করলাম। এক ছিল হচ্ছে ধারাটি কোন পদ 35, সেটা আমরা P is equal to n a plus n minus 1 into d এই সূত্র ব্যবহার করে নির্ণয় করলাম। তারপরে নির্ণয় করলাম দশম পদটি কত, অর্থাৎ দশম পদের মান কত, সেটা ওই সূত্র দিয়ে ব্যবহার করছে, সমাধান করছে বা নির্ণয় করছে। তারপরে নির্ণয় করছে কি ধারাটির শেষ পদের সমষ্টি কত ছিল বা কত এস। ওখানে আমরা কি ব্যবহার করছি, আমাদের পি যেহেতু দেয়া আছে, আমরা ওখানে ব্যবহার করছি কোন সূত্র, h is equal to n/2 into a plus p। তারপরে কি করছে, ধারাটির নবম পদ কত, অর্থাৎ নবম পদ কত সেটা এখানে ধারাতে উল্লেখ নাই। এক্ষেত্রে আমরা কি করছি, s is equal to n/2 into twice a plus n minus 1 into d, অর্থাৎ সূত্রের অজ্ঞাত রাশিগুলির সঙ্গে আমাদেরকে যে ধারাটা দেওয়া থাকবে বা ধারা উল্লেখ থাকবে বা ধারা বর্ণনা থাকবে, সেই বর্ণনা থেকে ওই অজ্ঞাত রাশির তথ্যগুলি আমাদেরকে নির্ণয় করতে হবে। এবং তথ্যগুলি নির্ণয় করার পরে যে সমস্যাটা দেয়া থাকবে, বলা হবে, সেই সমস্যাতে ওই তথ্যগুলি প্রয়োগ করলে আমরা সমস্যাটি সমাধান করতে পারব। তো আশা করি প্রাথমিকভাবে যে প্রক্রিয়া বা পদ্ধতিটা আমরা ব্যবহার করছি সেগুলি বুঝতে পারলাম এবং কৌশল কিছু হলেও রপ্ত করতে পারলাম বা আয়ত্তে নিয়ে আসতে পারলাম। তো আশা করি তোমরা বাড়িতে চর্চা করবে। চর্চার প্রাথমিক ধাপ হিসেবে আমাদের উদাহরণে বেশ কিছু সমস্যা দেওয়া আছে, সেগুলি লক্ষ্য করবে, চর্চা করবে। আশা করি এই কয়টা সমস্যা চর্চা করতে পারলে বা সমাধান করতে পারলে আমরা আরও জটিল জটিল সমস্যাগুলি নির্ণয় করতে পারব। তো সে পর্যন্ত তোমাদের সবাইকে শুভকামনা। আগামী ক্লাসে আবার দেখা হবে। আশা করি তোমরা এই মহামারীর দুঃসময়ে সকল স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবে, নিজে ভালো থাকবে এবং দেশকে ভালো রাখার চেষ্টা করবে। ধন্যবাদ, ভালো থেকো।